অন্ধকার যখন শব্দহীন হয় তখনই শুরু হয় নিষিদ্ধ শক্তির চলাচল। রাতের নিস্তব্ধতা ভেঙে যখন অদৃশ্য কিছু নড়ে ওঠে তখনই শুরু হয় নিষিদ্ধ শক্তির জাগরণ। আজ আমরা পা রাখছি সেই পর্দার আড়ালে। এখানে প্রতিটি শব্দ একটি সতর্ক বার্তা, আর প্রতিটি ছায়া এক একটি গোপন শক্তি। যেখানে আলো পৌঁছায় না আর ছায়াই বলে আসল গল্প। স্বাগতম নিষিদ্ধ মন্ত্রের ছায়া সিজন 1। শালবনের ভিতরে ঢোকার পর অর্ঘ্য প্রথম যে জিনিসটা টের পেল তা হলো এই জঙ্গল কিছু একটা নিয়ম মানছে না। ছায়া সূর্যের আলোর বিপরীত দিকে পড়ছে না। পাতার ফাঁক থেকে যে আলোটুকু ঢোকে সেটাও মাটি পর্যন্ত পৌঁছচ্ছে না। পায়ের নিচে শুকনো পাতা চূর্ণ হয়, কিন্তু তার শব্দ হচ্ছে না তো। গ্রামের মানুষ সূর্যাস্তের পর এদিকে আসে না। তারা বলে শালবনের গভীরে এক জায়গা আছে যেখানে তন্ত্র সাধনার বীজ রোপণ করা হয়। দেবতা নয়, মানুষের শরীরেই রোপণ হয় সেই বীজ। অর্ঘ্য এসব বিশ্বাস করে না। সে জানে মধ্যযুগীয় তন্ত্রে বীজ মানে প্রতীক, ইতিহাসের ভাষা। তাই বন দপ্তরের মানচিত্রে চিহ্নিত সেই গোল দাগটা দেখেই সে একাই জঙ্গলে ঢুকে পড়ে। সন্ধ্যার আগেই সে পৌঁছে যায় সেখানে। 3টি শালগাছ অদ্ভুতভাবে ত্রিভুজের ন্যায় দাঁড়িয়ে রয়েছে সেখানে। মাঝখানের মাটি কালচে, গাছের গোড়ায় লবণ ছড়ানো, কিন্তু সাদা নয়, ধূসর। ভস্য লবণ কি? মাটিতে আঁকা চক্রটা খুব নিখুঁত, তবে চালচিত্র নয়, সাধনার চক্র। 8টি ত্রিভুজ, ভিতরে উল্টো পদ্ম, মাঝখানে একটি গর্ত, গর্তে পোঁতা শুকনো বটের ডাল, আর তার গায়ে জমাট লালচে দাগ। অর্ঘ্য নিচু হয়ে পরীক্ষা করে। এটা সিঁদুর নয়, এটা লাক্ষা আর মনে হয় শাল গাছের দুধ। সে ফিসফিস করে বলে ওঠে, তার মানে এই চক্র সম্প্রতি ব্যবহার হয়েছে। ঠিক তখনই কণ্ঠটা কানে আসে। চক্র পড়ে বোঝা যায়, কিন্তু চক্র ভাঙলে যা হয় সেইটা বইয়ে লেখা থাকে না। অর্ঘ্য ঘুরে দাঁড়ায়। এক বৃদ্ধ, গেরুয়া বসন, শরীর শীর্ণকায়, চোখ দুটো স্থির, চোখে কোনো ভিক্ষার ভঙ্গি নেই, বরং সে যেন অপেক্ষা করছিল। আপনি কে? অর্ঘ্য জিজ্ঞাসা করে। বৃদ্ধ বলে, আমি আমি শেষ প্রহরী। অর্ঘ্য হেসে ফেলে। প্রহরী কার? বৃদ্ধ মাটিতে বসে পড়ে, হাতে একটা ছোট্ট হাড়ের মালা। সে মন্ত্র জপতে শুরু করে। এবার শব্দ শোনা যায়। মন্ত্রগুলো সংস্কৃত নয়, অর্ধেক প্রাকৃত, অর্ধেক এমন ভাষা যা অর্ঘ্য কখনো আগে শোনেনি। কিন্তু অদ্ভুতভাবে সে তার অর্থ বুঝতে পারে। নাম ত্যাগ কর, দেহ দে, রক্তে বীজ রোপণ হো, প্রহরী আবার জাগো। অর্ঘ্যের বুক ধড়ফড় করে ওঠে। সে পিছিয়ে যেতে চায়, কিন্তু তার পা নড়ে না। মাটির তলা থেকে ঠান্ডা উঠে আসছে। চক্রের গর্তটা ধীরে ধীরে ভিজে ওঠে, লালচে তরল জমছে সেখানে। বৃদ্ধ বলে, প্রহরীর দেহ ক্ষয় হয়, তাকে যে বদলাতে হয়। অর্ঘ্য চিৎকার করতে চায়, কিন্তু গলা থেকে শব্দ বেরোতে চায় না। বৃদ্ধ নিজের বুকে আঙুলটা ঢুকিয়ে দেয়। রক্ত পড়ে না, তার বদলে শরীরটা ধীরে ধীরে শুকিয়ে কাঠের মতো শক্ত হয়ে যায়। চোখের পাতা ঝরে পড়ে, মুখটা থেমে যায়। একই সঙ্গে অর্ঘ্যের বুক জ্বালা করে ওঠে। সে অনুভব করে তার শরীরের ভিতরে কিছু একটা ঢুকছে। শিরার ভিতর দিয়ে মন্ত্র গড়িয়ে যাচ্ছে। তার হাতের চামড়া ফেটে কালচে রেখা দেখা দিচ্ছে।
তন্ত্রলিপি। অর্ঘ্য শেষবারের মতো দেখতে পায় বৃদ্ধের দেহটা বটের ডালে পরিণত হচ্ছে। ভোরবেলা কয়েকজন গ্রামবাসী শালবনে ঢোকে। তারা দেখে চক্রটা আবার নতুন করে আঁকা হয়েছে। গর্তে তাজা লালচে ভেজা মাটি। চক্রের পাশে বসে আছে এক তরুণ, গেরুয়া বসন, চোখ শান্ত, নিঃশ্বাস নিয়মিত। তার সামনে পড়ে আছে একটা আধুনিক ব্যাগ। ব্যাগের ভিতরে পরিচয়পত্র। অর্ঘ্য সেন, বয়স 33, 105 রজনী সেন রোড। হঠাৎ তরুণটি চোখ খুলে গ্রামের দিকে তাকায়। তার কণ্ঠ ভারী। সে বলে ওঠে, পরের জনকে পাঠাও, প্রহরীর দেহ নশ্বর।